বিন্দুমাত্র তেলের ব্যবহার না করেই সম্পূর্ণ নিরামিষ 2 ধরনের টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আর খেতে ভীষণই টেস্টি, সাথে তো স্বাস্থ্যকর বটেই। আর সারা দিন ধরে রেখে দিলে ঠিক এমনই নরম থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও তোমাদের ভীষণ পছন্দ হবে। অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো চলো শুরু করা যাক। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করছি। তো রেসিপিগুলোর জন্য আমার লাগবে হচ্ছে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে সুজি, এবং তার সাথে আরও একটা প্রধান উপকরণ লাগবে। তো প্রথমে সুজিটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব ভালো করে একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি ফার্স্টে সুজিটা তোমরা যে দানারই সুজি নাও না কেন সেটাকে অবশ্যই ফার্স্টে ব্লেন্ড করে একদম পাউডার বানিয়ে ফেলতে হবে। তো সুজির পাউডার আমাদের এখানে তৈরি, ঠিক এরকম ধরনের টেক্সচার আসবে। এর থেকেও যদি মিহি পাউডার হয় কোনো অসুবিধা নেই। তো এর সঙ্গে আমি এখন অ্যাড করে দিচ্ছি যে বাটির মেপে সুজি নিয়েছিলাম ওই বাটিরই সম পরিমাণ টক দই। এটা ঘরে পাতা টক দই, তোমরা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারো। আর যে পরিমাণ সুজি নিয়েছি ঠিক সেই পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম। আর টক দইটা কিন্তু জল ঝরানো নয়, এমনি নর্মাল টক দই। আর এইগুলোকে একসাথে খুব ভালো করে চামচ দিয়ে একটু ঘেঁটে নিলাম আর তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব দেখো, ঠিক এরকম লিকুইডই তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না আর এর থেকে বেশি ঘনও কিন্তু করা যাবে না। শুধুমাত্র সুজি আর টক দই দিয়েই কিন্তু এই ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। এর সঙ্গে কোনো ফ্লাওয়ার বা কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি 1/2 টিস্পুন বেকিং সোডা ব্যবহার করছি, বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। আর তোমরা চাইলে ফ্রুট সল্ট বা ইনো কিন্তু ব্যবহার করতে পারো। এই পরিমাণটা কিন্তু সেম থাকবে, 1/2 চা চামচ। এবারে খুব ভালো করে একসাথে করে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি। নাস্তাগুলো বানানোর জন্য আমি আজকে এরকম মাঝারি সাইজের একটা হাতা ব্যবহার করছি, খুব একটা বড় না আবার খুব একটা ছোটও না। তোমরা চাইলে অন্য সাইজও নিতে পারো। ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবারে হচ্ছে একটা প্যান আমরা নিয়ে নেব। এটা তোমরা চাটুতেও বানিয়ে ফেলতে পারো, আবার এমনি ননস্টিকের ফ্রাইং প্যানেও কিন্তু বানিয়ে ফেলতে পারো। যে কোনো তাওয়াতেই হয়ে যাবে। যদি ননস্টিক হয় সেক্ষেত্রে ভালো হয়, কোনো প্রকার তেল কিন্তু লাগে না ননস্টিক দিয়ে বানাতে গেলে। আর যদি লোহা বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করো সেক্ষেত্রে অল্প পরিমাণে জাস্ট অয়েল ব্রাশ করে নিলেই হবে, আর তার থেকে বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। তো আমি যেহেতু ননস্টিকের তাওয়া ব্যবহার করছি তাই এখানে কিন্তু কোনো তেল ব্রাশ বা কিছু করিনি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়েছি আর তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম। আমি একটা ছোট সাইজের হাতা ব্যবহার করছি, তোমরা চাইলে একটু বড় সাইজের হাতাও কিন্তু ব্যবহার করতে পারো। 1 হাতা ব্যাটার দিয়েছি আর একটা সাইড উল্টে নিয়ে এগুলো ভাজতে 1 মিনিট করে টাইম লাগছে। মিডিয়াম ফ্লেমে যদি এগুলোকে তোমরা ভাজো তাহলে 1 মিনিট করে টাইম লাগছে, 1 মিনিটের থেকে কিন্তু বেশি সময় লাগছে না। তবে একটু বড় সাইজের যদি করো সেক্ষেত্রে হয়তো একটু টাইমটা বেশি লাগতে পারে, ওই কয়েক সেকেন্ডের এদিক ওদিক আর কি। তো একবারে আমি এরকম করে 3টে করে দিয়ে নিচ্ছি, তাতে করে কম সময়ের মধ্যে অনেকগুলো একসাথে রেডি করা যাচ্ছে। 1 মিনিটেই কিন্তু 3টে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে নিচ্ছি। তোমরা যদি উল্টাতে না চাও সেক্ষেত্রেও কিন্তু করা যাবে। কিভাবে না, আরেকটু অপেক্ষা করতে হবে, উপরের সাইডটা যখন পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে সেই সময় কিন্তু তুলে নিলেই হবে, আর কিন্তু উল্টানোর প্রয়োজন পড়বে না। তো আমি এভাবে করে ওই 30 সেকেন্ড করে দুটো পাশ সেঁকে নিচ্ছি। মানে উপরের সাইডটা যখন দেখা যাচ্ছে যে একদম ড্রাই হয়ে আসছে সেই পর্যায়ে উল্টে নিচ্ছি। এভাবে করে আমি একটা ধাপের পিঠা আমরা বানিয়ে ফেললাম। আর দ্বিতীয় ব্যাচের নাস্তাটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকো। আমি প্রায় দিনই কিন্তু এরকম হেলদি টেস্টি নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, যেগুলো স্কুলের বাচ্চা থেকে শুরু করে বড়দের অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দেওয়া যাবে। তাছাড়া যারা ওজন কমাতে চাইছো, ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তারাও কিন্তু ব্রেকফাস্ট, ডিনার কিংবা ইভিনিংয়ে এই ধরনের নাস্তাগুলো খেয়ে নিতে পারো। তাছাড়াও বেশ কিছু ওয়েট লস রেসিপি অলরেডি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে রেখেছি, তোমরা সেগুলো ফলো করে দেখতে পারো। আশা করছি ভীষণই উপকৃত হবে। আমি নিজেও আর কি ওয়েট লস জার্নির মধ্যে রয়েছি এবং আমার কিন্তু বেশ কাজে লাগে ওই রেসিপিগুলো। ওভারনাইট ওটস, চিয়া সিডস পুডিং, তারপরে হচ্ছে গিয়ে
ওটসের ছিলা, ওটসের উপমা, ওটসের পোলাও, বিভিন্ন ধরনের রেসিপি অলরেডি শেয়ার করা আছে। তাছাড়াও সুজি দিয়েও অনেক রকমের নাস্তা, আর তাছাড়াও কিন্তু তেল ছাড়া বা অল্প তেলে বিভিন্ন ধরনের অন্যান্য রেসিপি ডিনারের জন্য, লাঞ্চের জন্য আলাদা আলাদাভাবে সমস্ত কিছু শেয়ার করা আছে। তোমরা জাস্ট একটু চ্যানেলটা ঘেঁটে দেখলেই কিন্তু বেশ কিছু আইডিয়া পেয়ে যাবে। চলো আমরা এবার দ্বিতীয় ধরনের পিঠা যেগুলো বানাবো তার জন্য প্রিপারেশন করে নিই। এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে যে ব্যাটারটা আমাদের এক্সট্রা ছিল ওই পিঠাগুলো ভেজে নেওয়ার পর সেই ব্যাটারটা ঢেলে নিলাম, আর এর সঙ্গে আমি কিছুটা জল দেব। তার জন্য ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যেই অল্প পরিমাণে জল এখানে নিয়ে নিলাম, ওই হাফ কাপের মতো জল এখানে নিয়েছি। আর জারটা খুব ভালো করে এভাবে করে ঘুরিয়ে পুরো ব্যাটারটা যাতে চলে আসে সেভাবে করে নিয়ে নিলাম পুরো জলটা। আর এর সঙ্গে আমি এখানে কিছু সবজি ব্যবহার করব। বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদেরকে তোমরা কিন্তু এইভাবে করে পিঠার মাধ্যমে সবজি খাওয়াতে পারো। ওরা যেমন মজা করে খেয়ে নেবে, পিঠাগুলো কালারফুল হয়েছে দেখে, ঠিক তেমনই সেই ফাঁকে ওদের অনেকটাই সবজি কিন্তু খাওয়া হয়ে যাবে। যে ধরনের সবজি তোমার ঘরে আছে সেই ধরনের সবজি তোমরা একটু ছোট ছোট করে কেটে বা গ্রেট করে ব্যবহার করতে পারো। আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর ফ্লেভারের জন্য কারি পাতা ব্যবহার করেছি। এখানে কোনো প্রকার তড়কা বা তেলের কোনো ব্যবহার কিন্তু করিনি। তোমরা চাইলে তড়কাও কিন্তু অ্যাড করতে পারো, তাতে করে এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে, তবে সেটার কোনো প্রয়োজন কিন্তু নেই। খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি। আর এই ব্যাটারের সঙ্গে আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে গমের আটা ব্যবহার করেছি। তোমরা একটু গমের আটা বা ওটসের পাউডার এখানে ব্যবহার করতে পারো যদি মনে হয় ব্যাটারের ঘনত্বটা পাতলা হয়ে গেছে, কারণ আমরা এখানে জল কিন্তু এক্সট্রা করে অ্যাড করেছি। তো সেই জন্যই গমের আটা আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে ওটসের পাউডার কিংবা আলাদাভাবে সুজিও ব্যবহার করতে পারো। ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে, আর প্যান কিন্তু একই রকমভাবে রেডি। এতে কোনো প্রকার তেল ব্রাশের কোনো প্রয়োজন নেই। একইভাবে আমি 2 হাতা ব্যাটার দিলাম। এই পিঠাটা একটু বড় সাইজ করে বানাচ্ছি, আর তার জন্য 2 হাতা করে ব্যাটার দিয়ে নিলাম। আর একই রকমভাবে একটা সাইড হওয়ার জন্য আমাদের এখানে অপেক্ষা করতে হবে 1 মিনিট। তার কারণ হচ্ছে এর মধ্যে সবজি ব্যবহার করেছি, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য। খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই, সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে। ওই জন্য সবজিগুলো একটু সিদ্ধ হবে, এরকম করে 1 মিনিট করে অপেক্ষা করতে হবে। আর আমি আগেও বলেছি আগের পিঠাগুলোর ক্ষেত্রেও, যেমন যদি তোমরা ওল্টাতে না চাও, কারণ অনেকের কিন্তু ওল্টাতে সমস্যা, তো ওল্টাতে যদি না চাও সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি সময় অপেক্ষা করে উপরের সাইডটা যখন পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে তখন কিন্তু তুলে নিলেই হবে। তো ওইভাবে আমরা দেখাবো এর পরবর্তী পিঠাগুলো। আস্তে আস্তে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমরাও কিন্তু নিজের মতো করে বানিয়ে ফেলতে পারবে, অনেক রকম রেসিপির আইডিয়াও কিন্তু পেয়ে যাবে আমার ভিডিও থেকে। দ্বিতীয় ব্যাচের প্রথম পিঠাটা আমাদের হয়ে গেছে, আর ওইটাকে আমি তুলে একটা এরকম ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম যাতে স্টিমটা বের হয়ে যায় এবং পিঠার টেক্সচারটা একদম ঠিকঠাক থাকে। না হলে এমনি নর্মাল পাত্রের মধ্যে রাখলে কি হয় না, এটা ঘেমে যায় এবং চিপচিপে মতো ভেজা ভেজা মতো হয়ে যায়, আর সেটা খেতে গিয়ে একদমই পানসে পানসে মতো লাগে, টেস্ট লাগে না। তো এরকম করে রেখে দেবে একটা কোনো স্টিলের বা মেটালের ঝাঁঝরির মধ্যে। দ্বিতীয় পিঠাটা আমি দিয়ে নিলাম, আর একটু অপেক্ষা করতে হবে উপরের সাইডটা পুরোপুরিভাবে ড্রাই হওয়ার জন্য। দেখো উপরের সাইডটা কিন্তু প্রায় ড্রাই হয়ে এসছে, আর পিঠাটা দেখো খুব ইজিলি প্যান ছেড়ে উঠে আসলো এবং উপরের সাইডটা পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। আমি তুলে নিলাম, আর এটাকেও এই একই রকমভাবে ওই ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আজকের এই নাস্তাগুলো আমি পরিবেশন করেছি হোয়াইট চাটনি দিয়ে, যেটা বানিয়ে নিয়েছি ফ্রেশ কোকোনাটের সঙ্গে, রোস্টেড চানা, রোস্টেড পিনাট এবং টক স্বাদের জন্য ব্যবহার করেছি টক দই, সেই সাথে ফ্রেশ কারি পাতা আর কিছু কালো সর্ষেও আমি অ্যাড করেছি, যদিও আমি তড়কা কোনো অ্যাড করিনি। যদি তোমরা চাও সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করার পর কালো সর্ষে, উড়দ ডাল একসঙ্গে করে খুব ভালো করে সাদা তেল বা অলিভ অয়েলের মধ্যে ফ্রাই করে নিয়ে তড়কা হিসাবে অ্যাড করতে পারো। ভীষণই ভালো লাগে এরকম কোকোনাট চাটনি। আর এই চাটনি ফ্রিজে স্টোর করে রাখতে পারো তোমরা 2 থেকে 3 দিনের জন্য। এর আগে আমি তোমাদের সঙ্গে এই চাটনির রেসিপিটা ডিটেলে শেয়ার করেছিলাম, তো আজকে যেহেতু ভিডিওর লেন্থটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমি ওই চাটনির রেসিপিটা আলাদাভাবে আর শেয়ার করলাম না। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ওই রেসিপিটা ডিটেলে দিয়ে দেবো। বিন্দুমাত্র তেলের ব্যবহার না করেই একই রকমভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তবে একটা পিঠা হয়ে যাওয়ার পর দ্বিতীয় পিঠার ব্যাটার অ্যাড করার আগে একটা পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে এভাবে তাওয়াটা পরিষ্কার করে নিয়ে তারপরে ব্যাটার অ্যাড করবে। আর যদি দেখো
তাওয়ার টেম্পারেচার খুব বেশি হয়ে গেছে তাহলে ফ্লেমটা একটু কমিয়ে নেবে। আমি মিডিয়াম ফ্লেমেই সমস্ত পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তাওয়ার টেম্পারেচার কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়নি, তবে বাই চান্স কিন্তু হতে পারে, সেক্ষেত্রে টেম্পারেচার একটু কমিয়ে নেবে, না হলে ব্যাটার অ্যাড করার সাথে সাথে নিচের সাইডটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপরের সাইডটা হয়তো কুক হবে না, কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে। সেরকম সম্ভাবনা থাকলে অবশ্যই টেম্পারেচার কমিয়ে নিতে হবে। দেখো উপরের দিকটাও ঠিক একই রকমভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি পিঠাটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি পিঠাটা প্যান থেকে তুলে নিচ্ছি। বোথ সাইড আর ভেজে নেওয়ার দরকার পড়ছে না। তোমার যদি মনে হয় যে সবজিগুলো কাঁচা থেকে যাবে তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকেও এইভাবে করে পিঠাগুলো রেডি করে নিতে পারো, তাতে করেও কিন্তু সবজি কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করছি আমার বলা সমস্ত রকম টিপস এবং ট্রিক্সগুলো মাথায় রেখে যদি বিনা তেলে সুজির এই নাস্তাটা বানাতে চাও তাহলে অবশ্যই তোমরা 100% সাকসেস হবে। একবার বানিয়ে দেখবে, এই ধরনের পিঠাগুলো ভীষণই সফট হয়, সারাদিন এরকমই নরম থাকে। তবে আমি দু ধরনের পিঠা বানানোর পরে যেটা দেখলাম সেটা হচ্ছে, যেটা অল্প পরিমাণে গমের আটা দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে বানিয়েছি, এটা কিন্তু তুলনামূলকভাবে বেশি নরম হয়েছে, একদম নরম তুলোর মতো হয়েছে। ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা এই পর্যন্ত এসে পৌঁছেছো, আশা করছি তোমাদের একটু হলেও আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওর মধ্যে কোনো কিছু যদি শিক্ষণীয় মনে হয় বা বিন্দুমাত্র কার্যকরী বলে মনে হয়, অতি অবশ্যই একটা লাইক করো। আর তোমার ঠিক কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও কিন্তু সেটা অবশ্যই জানিও। আমার যদি কোনো জায়গায় রেকটিফাই করার থাকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই মেনশন করো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।